কি বললি মা? হ্যাঁ, আমাদের বিশ্বাসের বুকে চুরি মেরে দুলালদা আমাদের আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। না, আমি টাকা চুরি করিনি। চুরি করিসনি বললেই হলো? বড় দাদা হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে পারলি? আচ্ছা, ও তো টাকাটা নাও নিতে পারে। না, টাকাটা এই শয়তানটাই নিয়েছে। তোমরা সবাই মিলে দাদাকে একটু বোঝাও, বলো টাকাটা আমাকে ফেরত দিয়ে দিতে, না হলে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। আরামজাদা, আমার মেয়ের সংসারে তুই আগুন লাগিয়েছিস, আজ তোকে মেরেই ফেল। তুমি শান্ত হও। দুলাল তো বলছে ও টাকাটা নেয়। আচ্ছা, এমনও তো হতে পারে মতি টাকাটা লুকিয়ে রেখেছে। খবরদার, যা বলেছো বড়দা, এমন কথা আর একবার বলবে না। আমার স্বামী কখনো এমন কাজ করতে পারে না। দাদা, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও দাদা। বললাম তো আমি টাকা নিইনি। এমন কথা বলো না দাদা, মিথ্যে কথা বলো না, আমি তোমার পায়ে পড়ি। আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। বাবা দাদাকে বলো না বাবা, আমার টাকাগুলো ফেরত দিয়ে দিতে। বললাম তো আমি টাকা নিইনি। ফেরত দিয়ে দাও দাদা। মনা তুই শান্ত হ, ওকে আমি ভালো করে বোঝাবো। ও যদি সত্যি টাকাটা নিয়ে থাকে, আমার বিশ্বাস ও ঠিক দিয়ে দেবে। শয়তানটাকে ভালো করে বোঝা। ও আমার মেয়ের সংসারে আগুন লাগিয়েছে। যদি আমার মেয়ের কিছু হয়, ওকে আমি প্রাণে মেরে ফেলে দেবো। কাঁদিস না। চল মনা, চল ঘরে চল। মতি, তোর শালাটা ভীষণ দুরন্তর। বোকার মতো থেকে সব হাতিয়ে কেটে পড়লো। যাবে কোথায়? আরে যাবে কোথায়? টাকা না পেলে ওই বিশ্বাসঘাতিনী ময়নাকে আমি মেরেই ফেলবো। শোন, আমার একটা কাজে আমি কাল তোর শ্বশুরবাড়ির গ্রামে যাচ্ছি। দেখি তোর শ্বশুরবাড়ি গিয়ে যদি টাকার খবরটা আনতে পারি। তুই আমার শ্বশুরবাড়ি যাচ্ছিস? বাদল, শোন, এক মিনিট। এই বিস্কুটের প্যাকেট আমার ছেলেটাকে দিস। ঠিক আছে। সূর্যর জন্য আমার মনটা বড় কাঁদে। যে প্যাঁচ লাগছে, মতি ময়নাকে ডিভোর্স দেবে, আর এই বিষ মেশানো বিস্কুট খাবে ময়নার ছেলে সূর্য। ছেলেহারা ময়না হবে সম্পূর্ণ আমার। 16 কোটি চাল ঠিক জায়গা মতোই পড়ছে। মতি, খেলা তো তুমিই জমি দিলে। আরে বোকা, নগদ টাকা ঘরে থাকে না, তাই ভবিষ্যতের কথা ভেবে জমি কিনে টাকাটা আটকে রেখেছি। কিন্তু আমার কাছে যে একটাও টাকা নেই দাদা। দাঁড়া, 1 2 3, এই 300 টাকা আমার কাছে আছে, নে ধর। এটা নিয়ে যা, আর কখনো এরকম টাকা করবি না। যা, আরে যা। বীজ তো মেশানো হয়ে গেল। এমন প্ল্যান করতে হবে যাতে আমরা এর মধ্যে না জড়িয়ে পড়ি, বুঝলি? আরে দুলাল বাবু, কি করছো? নমস্কার। হ্যাঁ, নমস্কার। দেখে তো বেশ ভালোই আছে মনে হচ্ছে। এখানে এসেছিলাম এক বন্ধুর কাছে, ভাবলাম তোমাদেরও খবর নিয়ে যাই। ভালো করেছি। এই নাও, এটা ধরো। তোমার ভাগ্নে সূর্যকে দিও। দিও কিন্তু। নিশ্চয়ই দেবো। সূর্য, নাও, বাদলদা এসেছিল, এইটা তোমার জন্য নিয়ে এসেছিল। মা, আমি বিস্কিট খাবো। বিস্কিট খাবে? হ্যাঁ।
না মা তুমিও খাও। না বাবা, তুমি খাও। মা মা বিস্কিটে কেমন একটা গন্ধ। না তো, ভালো তো, নাও খাও। আমার কেমন লাগছে, আমার গলা বুক জ্বালা জ্বালা করছে মা। কেমন লাগছে বাবা? আমার গলা বুক জ্বালা করছে, ভীষণ জ্বালা। আমি সহ্য করতে পারছি না মা, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য, সূর্য কথা বলো। সূর্য, সূর্য কি হয়েছে বাবা? এসো, এসো আমার সঙ্গে, এসো। সূর্য, তোমরা কোথায়? সূর্য, তোমরা কোথায়? আমার সূর্য কেমন করছে? ডাকো না, বাবা, বৌদি। সূর্য, কি হলো? সূর্য কথা বলো। কি হয়েছে? সূর্য কি হলো? কি হলো সূর্য? সূর্যর কি হয়েছে? মানা, কি হয়েছে? সূর্য, সূর্যর কি হয়েছে? বিস্কুট কি আমার সূর্য কেমন করছে? সে কি? আমি বরং ডাক্তারবাবুকে নিয়ে আছি। যা। সূর্য, সূর্য। মা তুমি আমার বিস্কিট খেয়ে মেরে ফেললে মা। না বাবা, আমার কথা বলো না। মা আমি তোমায় বলেছিলাম আমি বড় হয়ে টাকা রোজগার করে বাবাকে টাকা দিয়ে দেবো, তাহলে বাবা আর তোমাকে মারবে না। সূর্য, সূর্য কথা বল। সূর্য, সূর্য কথা বল। না, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না। সূর্য, সূর্য তুই চলে গেলে আমি থাকবো কিভাবে? আমি তোকে ছাড়া বাঁচবো না। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। সূর্য কোনো কথা দেখুন, বলছে না। দেখুন ডাক্তারবাবু, দেখুন একটু ভালো করে দেখুন। বাবা, বাবা, ও কথা বলছে না। হ্যাঁ, ও কথা বলছে না বাবা। বাচ্চাকে বারান্দা নিয়ে আসুন। দে, দে, সব সব দে। চল, চল, চল। ডাক্তার, দেখুন, দেখুন একটু। বেঁচে নেই। বাবা, শোনো।